কথাই ভাবছিল এবং মনের চালগুলো চালার চেষ্টা করছিল। এতে করেই আমরা বুঝতে পারি যে মনের খেলার দক্ষতা দেখে ডোইয়ং কতটা ইমপ্রেস হয়ে গিয়েছিল। পরদিন মুন যখন হিউনের মেয়েকে পড়াতে স্টেশনে যায় তখন তার দেখা ইয়োজং এর সাথে হয়। ইয়োজং এবং সে একসাথে অনেকক্ষণ যাবৎ কথা বলে। ইয়োজং তাকে জানায় যে যখন সে তাকে গো খেলা শেখাচ্ছিল তখন সে অনেক সমস্যার মধ্যে ছিল, কিন্তু তার জীবনে মন আসার পর থেকেই তার অনেক ভালো লাগা শুরু হয়েছে। আর এরপর সে মনকে তার কার্ড দেয় যাতে করে সে পরবর্তীতে ইয়োজং এর সাথে যোগাযোগ করতে পারে। ইয়োজং অনেক ভালো মনে মনের সাথে মেশার চেষ্টা করছিল, কেননা সে মনে মনে মনকে অনেক পছন্দ করত, কিন্তু মন তো এখন কোনোভাবেই কোনো ধরনের সম্পর্কে জড়াতে চাইছিল না। তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেওয়া, আর এ কারণেই সে চাইছিল সানিয়ং শহরে সেটেল হতে এবং ইয়োজিনের মেয়ে ইয়োসিল যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলে চাকরি নিতে। এ কারণেই সে হিউনের মাধ্যমে ইয়োসিলের স্কুলের ডাইরেক্টরের কিছু গোপন ভিডিও করে নেয়, যেখানে ডাইরেক্টরের অ্যাফেয়ার তার ড্রাইভারের সাথে ছিল, অর্থাৎ সে একজন গে ছিল। আর ঠিক এইভাবেই সে ওই স্কুলে জায়গা করে নেয়। পরদিন মুনের দেখা হয় সেই খারাপ টিচার কিমের সাথে, যে কিনা তাকে একবার অনেক মারধর করেছিল। কিম মুনকে চিনে ফেলে, আর ঠিক তখনই সেখানে মুনের বন্ধু সুহান চলে আসে, যে কিনা আসলে কিমেরই ছেলে ছিল। মুন আসলে জেনে শুনেই সুহানের সাথে বন্ধুত্ব করেছিল, যাতে করে সে তার মাধ্যমে মিস্টার কিমের উপর প্রতিশোধ নিতে পারে। আর এই কারণেই সে এখানে এমন ভাব করে যেন এটি একটি কনসিডেন্ট। এখানে মিস্টার কিমের ব্যবহার দেখে সুহানের তার উপর সন্দেহ হয়, যেমনটি মুন চাইছিল। ওই রাতে মুন মিয়ুনহুর সাথে দেখা করার জন্য একটি বিল্ডিং এর ছাদে যায়, যেখানে মিয়ুনহু মুনকে জিজ্ঞাসা করে যে সে যদি সত্যি বদলা নিতে চায় তাহলে সে কেন তাকে ছেড়ে দিয়েছে। উত্তরে মুন বলে যে কারণ তার কাছে হারানোর মতো কিছুই নেই। আর এরপর সে মিয়ুনহুকে প্রশ্ন করে যে সে কি জানতে চায় সুহিকে এই ছাদ থেকে কে ফেলে দিয়েছিল। আসলে অতীতে মুনের আগে ইয়োজিন সুহি নামক একজন মেয়েকে বুলি করত, কিন্তু তাকে কেউ একজন ছাদ থেকে ফেলে মেরে ফেলেছিল, যে ব্যাপারে মিয়ুনহুও জানতো না। তবে মুন জানতো যে সুহিকে কে ছাদ থেকে ফেলে মেরে ফেলেছিল। মিয়ুনহু তার কাছে এই ব্যাপারে জানতে চায়, কারণ মিয়ুনহু খুনিকে ব্ল্যাকমেল করতে চাইছিল। তখন মুন মিয়ুনহুকে আগে তার কাজটি সে করেছে কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন মিয়ুনহু তাকে জেজুনের চুল দেয়। আর এরপর মুন চলে যাওয়ার সময় মনে মনে ভাবতে থাকে যে মিয়ুনহুরও হারানোর মতো কিছু একটা আছে, আর সেটা হলো তার জীবন। অর্থাৎ মিয়ুনহুকে মন ছেড়ে দিবে না, বরং তাকে মেরে ফেলবে বলে ঠিক করেছিল। এখন এর পরের সপ্তাহে আমরা ইয়োজিন এবং তার বন্ধুদের স্কুলের বাস্কেটবল গ্রাউন্ডে দেখতে পাই, কারণ আজ ইয়োজিনকে অ্যাওয়ার্ড দেওয়ার কথা ছিল। আসলে এই স্কুল থেকে পাশ করার পর ইয়োজিন অনেক ভালো পজিশনে পৌঁছে গিয়েছিল, যে কারণে টিচাররা তাকে সম্মান দেওয়ার জন্য এই পুরস্কারের আয়োজন করেছিল। তার বাকি বন্ধুরা থাকলেও সেখানে মিয়ুনহু ছিল না। ঠিক তখনই সেখানে মুন চলে আসে, তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। মুন এখানে ইয়োজিনকে বলে যে সে প্রতিদিন ইয়োজিনকে দেখার জন্য টিভিতে আবহাওয়া বার্তা দেখে। এখানে এভাবে মুনকে দেখে ইয়োজিন অনেকটা ঘাবড়ে গিয়েছিল, কেননা এখন যদি মুন নিজের মুখ খোলে তাহলে ইয়োজিনের ক্যারিয়ার সেই সাথে তার জীবন পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাই সে নিজেকে কোনোমতে সামলে মুনকে জিজ্ঞাসা করে যে সে এখন কি করছে। উত্তরে মুন বলে সে সবেমাত্র একটি চাকরি পেয়েছে। আর এরপর আমাদেরকে আবারও অতীতের কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে মুন ইয়োসিলের স্কুলের ডাইরেক্টরকে ছবিগুলোর মাধ্যমে ব্ল্যাকমেল করে স্কুলের শিক্ষকে পরিণত হয়েছিল। আর এই চাকরিটার ব্যাপারেই এখন সে কথা বলছিল। যাই হোক, এখন ইয়োজিনকে অ্যাওয়ার্ড দেওয়া হলে সবাই তার জন্য হাততালি দেয়। সবার হাততালি শেষ হয়ে গেলেও মনের হাততালি যেন শেষই হয় না। সে হাসতে হাসতে হাততালি দিতে থাকে, যা দেখে সবাই তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। আসলে মুন তো নিজের প্রতিশোধের কথা ভেবে হাসছিল। তাই ইয়োজিন এখানে মুনের কাছে গিয়ে তাকে একটি থাপ্পড় মারে আর বলে সে আসলে কি চায়। উত্তরে মুন তাকে বলে যে সে এখনো আগের মতোই আছে। ঠিক তখনই জেজুন সেখানে আসলে মুন তার কালার ব্লাইন্ডনেস নিয়ে মজা করে সেখান থেকে চলে যায়। আর এরপর রাতে জেজুন মিয়ুনহুকে খোঁজ নিতে বলে যে মুন আসলে কি চায়। মিয়ুনহু খুব ভালোভাবে জানতো যে মুন আসলে কি চায়। সে জানতো মুন তাদের সকলের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে, তবে এরপরও সে জেজুনকে এই ব্যাপারে জানায় না।
অন্যদিকে ইয়োজংকে তার মা তার বাবার মৃত্যুবার্ষিকীতে তার বাবার একটি শেষ চিহ্ন দেয়, যা মূলত একটি ছুরি ছিল। ইয়োজং এতে করে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে ইয়োজিন এবং তার বন্ধুরা তাদের গ্রুপ চ্যাটে মুনের ব্যাপারে কথা বলছিল। সবচেয়ে বেশি ভয় পেয়ে গিয়েছিল ইয়োজিন। তখন ইয়োজিনের কাছে ইয়োসিলের কল আসে এবং তার মন ভালো হয়ে যায়। তবে এই ভালো মন আর বেশিক্ষণ টেকে না। যখনই সে ইয়োসিলের কাছ থেকে জানতে পারে যে তাদের নতুন টিচার এখন তারই বান্ধবী মুন, যা শুনে ইয়োজিন আরো বেশি ঘাবড়ে যায়। এটা ভেবে যে মুন তার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য ইয়োসিলের কোনো ক্ষতি না করে বসে। অন্যদিকে পরদিন আমরা মুনকে ক্লাসে দেখতে পাই, যে কিনা স্টুডেন্টদের বুলি না করার ব্যাপারে শেখাচ্ছিল। এদিকে ইয়োজিন দ্রুত গতিতে গাড়ি চালিয়ে স্কুলের দিকে যেতে থাকে। সে মুনের ব্যাপারে জানার পর থেকে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। সে এখানে মুনকে সরাসরি জিজ্ঞাসা করে যে সে সব কেন করছে। উত্তরে মুন বলে সে তো সবেমাত্র শুরু করেছে। তখন ইয়োজিন তাকে বলে যে সে তার সব জোর দিয়ে চেষ্টা করলেও তার কোনো ক্ষতি করতে পারবে না। কথা বলে সে যখনই সেখান থেকে চলে যেতে যায়, ঠিক তখনই তার গ্রুপ চ্যাটে একটি মেসেজ আসে, যেখানে লেখা ছিল যে টিচার কিম মারা গিয়েছে। এটা জানার পর সে অনেক বেশি ঘাবড়ে যায়। ইয়োজিন এখানে এখন মুনকে অনেক বেশি ভয় পাচ্ছিল, কেননা সে বুঝতে পেরেছিল যে টিচার কিমের মৃত্যুর ক্ষেত্রে কোনো না কোনোভাবে মুন দায়ী। এখানেই আমরা জানতে পারি যে টিচার কিম আসলে কিভাবে মারা গিয়েছিল। ওই দিন এইভাবে মুনকে দেখে টিচার কিম অনেক বেশি রেগে গিয়েছিল। সে মুনকে আবারও মারতে যায়, কিন্তু সোয়ান তাকে আটকে নেয় এবং মুন হতে তার বাবার ব্যাপারে সব জেনে নেয়। আর এই সব কিছু জানার পর তার নিজের বাবার প্রতি অনেক বেশি ঘৃণা হচ্ছিল। সে কোনো মতেই চাইছিল না যে তার বাবার অতীতের কোনো কাজের কারণে তার ক্যারিয়ারে কোনো সমস্যা হোক। আর এই কারণেই সে ওই রাতে নিজের বাবার রুম ফুল দিয়ে ভরে দেয়। যেহেতু কিমের ফুলের গন্ধে শ্বাসকষ্টের সমস্যা হতো, তাই সে সেখানেই দম বন্ধ হয়ে মারা যায়। অর্থাৎ তার ছেলে নিজ হাতেই তাকে খুন করে। মুন জানতো যে এরকম কিছুই হবে, তাই তো সে সোহানকে সবকিছু খুলে বলেছিল। যাই হোক, এখন দৃশ্য আবারও বর্তমানে আসে, যেখানে মুন ইয়োজিনকে বলে যে তার অপরাধের সাজা তার মেয়ে ইয়োসিল হবে। যা শুনে ইয়োজিন অনেক বেশি রেগে যায়, কেননা আমরা প্রথম থেকেই জানি যে ইয়োজিন তার মেয়ে ইয়োসিলকে কি পরিমাণে ভালোবাসে। সেই সাথে তার জীবনের একটাই মাত্র লক্ষ্য ছিল, আর সেটা হলো একজন ভালো মা হওয়া। মুনও এই ব্যাপারে খুব ভালোভাবেই জানতো, তাই তো সে এখানে ইয়োজিনকে হুমকি দেয় যে আজ থেকে সে প্রতিটি মুহূর্তে কষ্ট পাবে। অন্যদিকে আমরা হিউনকে দেখতে পাই, যে কিনা বাসে বসে হিয়নজিং এর উপর নজর রাখছিল, যেখানে সে হিয়নজিং এর মোবাইলের লক প্যাটার্নটি নোট করে ফেলে। পরদিন মুনের সাথে দেখা করতে একজন মহিলা আসে। মহিলাটি হলো সেই নার্স যাকে ইয়োজিন হসপিটাল থেকে বের করে দিয়েছিল। মুন তাকে সুহির কিছু ছবি পাঠানোর জন্য ধন্যবাদ জানায়। সেই সাথে নার্সও তাকে তার কাজে এগিয়ে যাওয়ার জন্য শুভকামনা জানায়। আর এরপর মুন মিয়নহুর সাথে দেখা করে। মিয়নহু তাকে সারার নেশাজাতক দ্রব্য কেনার ডিটেলস এবং হিয়নজিয়ং এর সব বয়ফ্রেন্ডদের ডিটেলস দেয়। এখানে মিয়নহু যখন তার কাছে জেজুনের চুলের সম্পর্কে জানতে চায় যে সে তার চুল নিয়ে কি করেছিল, তখন সে উত্তরে বলে যে সে ডিএনএ টেস্ট করেছিল এবং সেটা ম্যাচ করেছে। আর এ থেকেই আমরা বুঝতে পারি যে ইয়োজিনের মেয়ে ইয়োসিওল আসলে জেজুনের মেয়ে ছিল, আর এই কারণেই সে তার বাবার মতো কালার ব্লাইন্ড হয়েছিল। তবে এই ব্যাপারে একমাত্র ইয়োজিনই জানতো, জেজুন এই ব্যাপারে জানতো না। যাই হোক, এখন মুন মিয়নহুকে একটি লাশ ঘরের নাম্বার দেয়, যেখানে সুহির বডি রাখা ছিল। মিয়নহু সেখানে গেলে ডাক্তার তাকে বডিটি দেখতে দেয় না, কেননা মিয়নহু সুহির কোনো আত্মীয় ছিল না। এত বছর ধরে সুহির বডি এখানে সংরক্ষিত আছে দেখে মিয়নহু কিছুটা অবাক হয়। তবে সে এতে করে অনেকটা খুশিও ছিল, কেননা সে সুহির মৃত্যুর জন্য দায়ী মানুষটিকে এখন থেকে ব্ল্যাকমেল করতে পারবে। যাই হোক, এখন ইয়োসিল যখন বাসায় ফিরে আসে, তখন ইয়োজিন তাকে চেক করতে থাকে যে মুন আবার তার কোনো ক্ষতি করলো না তো, কিন্তু এমন কিছুই হয়নি। ফলে আমরা বুঝতে পারি যে ইয়োজিন এখন কতটা চিন্তা করছে তার মেয়েকে নিয়ে। এদিকে মুন জানতে পারে যে ইয়োজিনের হাজবেন্ড ডো ইয়ং তাকে খুঁজতে প্রায় সময় গো ক্লাবে যায়। এটা জানার পর সেও এবার গো ক্লাবে যায়। সেখানে সে ডো ইয়ং এর সাথে একসাথে গেম খেলে এবং অনেক কথাবার্তাও বলে। এবারও গেমটি মুন খুব সহজেই জিতে যায়। তখন ডো ইয়ং তাকে তার 20,000 ইয়ন দেয়।
আর এরপর মুন সেখান থেকে চলে যেতে গেলে ডইয়ং তাকে 50,000 ইয়ন বাজি রেখে খেলতে বলে। এতে মুনও রাজি হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, ওই রাতে মুন যখন শপে খাবার খাচ্ছিল তখন দূর থেকে ডইয়ং তাকে দেখে তার কাছে আসে। সেইখানে মুনকে জিজ্ঞাসা করে যে সে অন্য কোনো জুয়া খেলে কিনা। উত্তরে মুন বলে হ্যাঁ, সে এখনো খুব ভালো একটি জুয়া খেলছে, যাতে তার জীবন বাজিতে লাগানো, এবং শীঘ্রই সে এই বাজি জিতে যাবে। এই কথার কোনো মানে ডইয়ন বুঝতে পারে না, তবে তার তো বোঝার কোনো ইচ্ছাও ছিল না। সে মুনের প্রতি অনেক বেশি আগ্রহী ছিল, আর এই কারণে সে মুনকে তার কার্ড দেয় এবং পরের বার আবারও তার সাথে গো খেলার জন্য আমন্ত্রণ জানায়। তবে কেউ একজন লুকিয়ে তাদের দুজনের ছবি তুলে নেয়, যে ব্যাপারে তারা দুজনই জানতো না। এখন ওই রাতেই মুন হিয়নের সাথে দেখা করে, যেখানে হিয়ন তাকে জানায় যে সে এবার হিয়োজিয়ং এর মোবাইল চুরি করবে। এছাড়াও সে মুনকে ইয়োজিনের মায়ের সাথে অন্য লোকের ছবি দেখায়, যা দেখে মুন কিছুটা অবাক হয়। পরদিন ইয়োজিন স্কুলের প্রিন্সিপালের সাথে মুনের ব্যাপারে কথা বলতে যায়। সেখান থেকে সে জানতে পারে যে ডাইরেক্টর নিজে মুনকে চাকরি দিয়েছে এবং সে কোয়ালিফাইডও, আর এই কারণেই সে চাইলেও মুনকে এই চাকরি থেকে বরখাস্ত করতে পারবে না। এটা শোনার পর ইয়োজিন আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। সে ইয়োসিলের কাছে যায় তার মেয়েকে একটিবার দেখার জন্য। সেখানে গিয়ে সে দেখতে পায় যে মুন একটি কেচি হাতে তার মেয়ের কাছে দাঁড়িয়ে আছে, যা দেখে ইয়োজিন ভয় পেয়ে যায়। ক্লাস শেষে ইয়োজিন মুনকে বলে যে তার যত টাকা লাগবে তা সে দিবে, তাও মুন যেন এসব বন্ধ করে দেয়, তার মেয়ের কোনো ক্ষতি না করে। কিন্তু মুন এতে রাজি হয় না এবং বলে সে এত বছর তার থেকে সরি শোনার জন্য অপেক্ষা করেনি, বরং প্রতিশোধ নেওয়ার অপেক্ষা করেছে। সে আরো বলে যে এখন ইয়োসিওলের কালার ব্লাইন্ডনেস হওয়ার সমস্যা ইয়োজিনের সমস্যা হয়ে দাঁড়াবে, যা শুনে ইয়োজিন আরো বেশি ভয় পেয়ে যায়, কেননা সে নিজেও জানতো যে ইয়োসিওলের আসল বাবা জেজুন, আর সে এখানে বুঝতে পেরেছিল যে হয়তোবা মুন এই ব্যাপারে জেনে গিয়েছে। অন্যদিকে আমরা জেজুনকে দেখতে পাই, যার কাছে কেউ একজন ইয়োসিওলের টুথব্রাশ পাঠায়, আর এটা দেখে জেজুন বেশ অবাক হয়। অন্যদিকে আজকের ঘটনায় ইয়োজিন অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, তাই সে বাসায় এসে ডইয়ংকে বলে ইয়োসিওলকে পড়ালেখার জন্য বাইরে পাঠিয়ে দিতে। কিন্তু ডইয়ং এই কথায় রাজি হয় না, বরং সে এর কারণ জানতে চায়, যার উত্তরে ইয়োজিন বলে যে ইয়োসিওলের এখন যে ক্লাস টিচার আছে তাকে তার একদমই পছন্দ হয় না। ডইয়ং তাকে এই ব্যাপারে আরো বেশি প্রশ্ন করতে থাকলে ইয়োজিন সেখান থেকে চলে যায়। ইয়োজিন বুঝতে পেরেছিল যে এভাবে সে মুনের সাথে পেরে উঠবে না, আর এই কারণেই সে একজন লোককে মুনের পেছনে লাগিয়ে দেয় মুনের ব্যাপারে সব খোঁজ খবর নেওয়ার জন্য। তখন তার কাছে জেজুনের কল আসে, কিন্তু সে এই কলটি রিসিভ করে না। অন্যদিকে হিউন অনেক চালাকির সাথে হিয়োজিয়ং এর মোবাইলটি চুরি করে তা একই মডেলের অন্য মোবাইল দিয়ে বদল করে দেয়, যার ফলে প্রথম দিকে হিয়োজিয়ং এই ব্যাপারে বুঝতেও পারে না, আর এরপর বিদেশে পৌঁছে যাওয়ার পর সে এই ব্যাপারে জানতে পারে, তাই সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। এদিকে ততক্ষণে হিউন মুনকে ওই মোবাইলটি এবং তার পাসওয়ার্ডটি দিয়ে দেয়, যার ফলে এখন মুনের কাছে হিয়োজিয়ং এর সিক্রেটগুলো চলে আসে। পরদিন আমরা সারাকে দেখতে পাই, যে কিনা একটি চার্চে ছিল, যেখানে হঠাৎই তার নেশা করতে ইচ্ছা করে, আর এই কারণে সে আশেপাশে দেখতে থাকে। ঠিক তখনই সে সেখানে মুনকে দেখতে পায়। প্রেয়ার শেষে মুন সারাকে একটি ব্যাগ দেয় এবং তা 15 দিনের মধ্যে টাকা ভর্তি করে দিতে বলে, তা না হলে সে সারার সকল সিক্রেট সকলের সামনে প্রকাশ করে দিবে। অর্থাৎ সে এখানে সারার এই নেশা করার ব্যাপারটা সকলের সামনে আনতে চাইছিল। যেহেতু সারা একজন আর্টিস্ট ছিল, তাই এটা সকলের সামনে আসলে তার ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারত, আর এই বলেই সে হুমকি দিয়ে সারাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমরা মুনকে দেখতে পাই, যে কিনা তার মোবাইলটি চেক করলে দেখতে পাই ইয়োজং গত 8 বছর ধরে তাকে মেসেজ করে যাচ্ছে। মুন এতদিন ধরে তাকে ইগনোর করলেও এখন একটি ওষুধের কারণে সে তাকে নিজে থেকেই মেসেজ করে, যা দেখে ইয়োজং খুশিতে আত্মহারা হয়ে যায়। আর এরপর এই বাহানায় তারা দুজন একসাথে দেখা করে, যেখানে তারা অনেকক্ষণ যাবৎ গল্প বলে। তারা একসাথে কথা বলতে বলতে ইয়োজং ফাইনালি নিজের মনের কথা মুনকে জানিয়ে দেয়। সে মুনকে ডেট করার জন্য প্রস্তাব দেয়, কিন্তু মুন হাসতে হাসতে উত্তরে বলে যে তার কোনো সুইট রাজকুমার নয়, বরং একজন ফাইটার লাগবে।
যে কিনা তার জন্য তার হয়ে তার প্রতিশোধে সাহায্য করবে। এই কথার কোনো মানে ইয়োজং বুঝতে পারে না। এখন পরদিন মুন মিয়নহুর সাথে দেখা করলে মিয়নহু তাকে সুহির আসল খুনি কে তা জিজ্ঞাসা করে। তখন কানে কানে মুন তাকে খুনির নাম বলে, যা শুনে মিয়নহু চমকে যায়। আমরা এখানে জানতে পারি না যে সুহির আসল খুনি কে ছিল। যাই হোক, এখন এদিকে আমরা সারাকে দেখতে পাই যে কিনা ইয়োজিনকে টাকা দিয়ে ব্যাগ ভরার বিষয়টি জানায়। সেই সাথে মুন যে তাকে ব্ল্যাকমেল করছে এই ব্যাপারটিও জানায়। তখন সেখানে জেজুন চলে আসে। সে এখানে ইয়োসিলের ব্যাপারে ইয়োজিনকে সরাসরি জিজ্ঞাসা করে, কিন্তু ইয়োজিন তার কথায় কোনো গুরুত্ব দেয় না। এরই মধ্যে মিয়নহু দেশ ছেড়ে চলে যাওয়ার পুরো ব্যবস্থা করে নিয়েছিল। মূলত সে পরিকল্পনা করেছিল যে সে ব্ল্যাকমেল করে সুহির খুনির কাছ থেকে অনেকগুলো টাকা নিবে, আর এরপর সে বিদেশে পালিয়ে যাবে। তাই সে তার সব বন্ধুকে আলাদা আলাদা করে দেখা করতে বলে। কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে মিয়নহুকে কেউ একজন মেরে ফেলেছে, যে ব্যাপারটা অলরেডি মুন আন্দাজ করতে পেরেছিল, কেননা এই পুরোটা মুনের পরিকল্পনা ছিল। তবে মিয়নহুকে আসলে কে খুন করেছিল এই ব্যাপারে আমরা আগামীতে জানতে পারবো। আপাতত আমরা ইয়োজংকে দেখতে পাই, যে কিনা তার মাকে বলে যে সে হসপিটালের কাজ ছেড়ে দিয়ে সানিয়ং শহরে নতুন করে তার কাজ শুরু করতে চায়। সে এখানে তার মাকে রেজিগনেশন লেটারটি দেয়, কিন্তু তার মা যখন জানতে পারে যে সে তার পছন্দের মেয়ের জন্য সানিয়ং শহরে যাচ্ছে, তখন সে ইয়োজংকে পিটুনি দেয়। অন্যদিকে আমরা ইয়োজিনকে টেম্পেলে দেখতে পাই। আগে তো সে এইসবে বিশ্বাস করত না, তবে এখন সে মুনের ভয়ে এখানে মানত করতে এসেছিল। এখানে ইয়োজিনের মা তাকে ইয়োসিলের ব্যাগে রাখার জন্য একটি তাবিজ দেয় এবং ইয়োজিনকে তার লড়াই চালিয়ে যেতে উৎসাহিত করে। এদিকে মুন হিয়োজিয়ং এর মোবাইলে হিয়োজিয়ং এর আগের সকল বয়ফ্রেন্ডের সাথে তার ছবি পেয়ে যায়। ওই রাতে হিউন মুনকে জানায় যে সে গত কিছুদিন ধরে মিয়নহুকে দেখছে না। তখন মুন বলে যে যদি মিয়নহু খুন হয়ে যায় তাও মিয়নহু এখন আর তাদের কোনো কাজের নয়, তাই সে তাকে নিয়ে কোনো চিন্তা করছে না। অন্যদিকে অনেকদিন পর জেজুন তার বাসায় ফিরে আসলে দেখতে পায় যে তার সকল দামি দামি জিনিসপত্রগুলো চুরি হয়ে গিয়েছে। সে মনে করে যে মিয়নহু হয়তো বা ওইগুলো চুরি করে কোথাও একটা পালিয়ে গিয়েছে, যেহেতু গত কিছুদিন ধরে মিয়নহু গায়েব ছিল। যাই হোক, এখন ওই রাতে মুনকে সংহি জানায় যে মিয়নহু দেশ থেকে পালিয়ে যাওয়ার প্রস্তুতি তো নিয়েছিল, তবে সে দেশের বাইরে যায়নি। যা শুনে মুন বলে সে বুঝতে পারছে না যে মিয়নহু কোথায় গিয়েছে, নাকি তাকে সোজা মিয়নহুর ফিনোরালেই যেতে হবে। একথা বলে মুন তার এবং ডোইয়ং এর একসাথে তোলা ছবিগুলো প্রিন্ট করতে থাকে, অর্থাৎ সেদিন লুকিয়ে তাদের ছবি মুন নিজেই তুলিয়েছিল। অন্যদিকে এসব কথা না জানা ডোইয়ং মুনের জন্য অনেক সুন্দর করে একটি গো প্লেগ্রাউন্ড বানায়। সেখানে বসে সে শুধুমাত্র মুনের কথাই ভাবছিল, অর্থাৎ ডোইয়ংও এখন মুনকে কিছুটা পছন্দ করতে শুরু করেছিল, যে ব্যাপারে তার স্ত্রী ইয়োজিন কিছুই জানতো না। সারা বারবার মিয়নহুকে কল এবং মেসেজ করতে থাকে তার নেশাজাতক দ্রব্যের জন্য। তাছাড়া জেজুন তাদের গ্রুপে বলে যে মিয়নহু তার সব দামি জিনিসগুলো নিয়ে পালিয়েছে। অন্যদিকে হিয়োজিয়ংও তার নতুন বয়ফ্রেন্ডের সাথে ওয়েডিং রিং কিনতে চায়, কারণ তারা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিল। আর এরপর রাতে মুন যখন গাড়ি চালাচ্ছিল ঠিক তখনই তার কাছে হিওয়ানের কল আসে। হিউন তাকে জানায় যে একটি গাড়ি তার পিছু